তো নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে কি আছে এমন কোনো সুইং ট্রেডিং সেটআপ যেখানে একবার স্টকে এন্ট্রি নেওয়ার পরে সেই স্টক 100%, 200%, এমনকি 1000-1200% পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিতে পারে? তোমাদের সামনেই প্রমাণ পড়ে আছে বন্ধুরা। দেখো, এখান থেকে একটা ইন্ডিকেটার, এখান থেকে প্রায় 200-300%-এর রিটার্ন এইখানে গিয়ে মোটামুটি এক্সিট হচ্ছে। যদি আমরা এখান থেকে রিটার্নটাকে দেখার চেষ্টা করি বন্ধুরা, প্রায় এইখান থেকে যদি এন্ট্রি হয় লাগভাগ, তো এক্সিট প্রায় এইখানে গিয়ে হচ্ছে, ধরুন এইখানে গিয়ে প্রায় হচ্ছে, ধরো তোমরা প্রায় 250%-এর রিটার্ন দিচ্ছে মাত্র 400 দিনের মধ্যে। ঠিক আছে, মানে 2 বছরও কমপ্লিট নয়, 250% রিটার্ন। আমরা যদি অন্য স্টকে দেখার চেষ্টা করি, এখান থেকে যদি অন্য একটা স্টকে যাই, অন্য একটা স্টকে গিয়ে যদি এখানেও দেখার চেষ্টা করি বন্ধুরা, দেখতে পাচ্ছ র্যালি, দেখতে পাচ্ছ যে এখান থেকে একবার এন্ট্রি নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কত পার্সেন্ট, এখান থেকে লাগভাগ কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 80-90% যদিও বা এন্ট্রি এক্সিট যদিও বা এই জায়গাতে হয়। তো এখানে এখনও পুরো সিগন্যাল আসেনি, এটা এখনও কন্টিনিউয়াসান সিগন্যাল আছে। যদি আমরা পিছনে গিয়েও দেখার চেষ্টা করি বন্ধুরা, পিছনে গেলেও দেখতে পাবে মোটামুটি একটা বিভৎস রিটার্ন দিয়েছে দীপক নাইট্রেট। তো এই স্টকটাও যদি ছাড়ো, এই একটা স্টক দেখতে পাচ্ছ বন্ধুরা, পিজি। তো এর যদি আমরা যদি রিটার্ন দেখার চেষ্টা করি বন্ধুরা, রিটার্ন এই যে দেখতে পাচ্ছ এখান থেকে যদি আমরা একটা ব্রেকআউট আমরা এখান থেকে ধরতে পারি, এখনও পর্যন্ত বন্ধুরা এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, বর্তমানে এখনও মনে হচ্ছে স্টকে এক্সিট দেয়নি। হ্যাঁ, স্টকে সবে এক্সিট দিচ্ছে 200%, 365 দিনের মধ্যে কিন্তু প্রায় 221% রিটার্ন জেনারেট করে দিয়েছে। আছে তোমাদের কাছে এমন কোনো টুল কিংবা ইন্ডিকেটার যেটা বড় বড় ফান্ড ম্যানেজাররা তাদের ফান্ড ম্যানেজ করার জন্য ইউজ করে? তোমাদের কাছে কি আছে এরকম কোনো সেটআপ বা স্ট্র্যাটেজি? আমি তোমাদের পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের একটা সেবি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্টের একটা পিওর স্ট্র্যাটেজি দেবো। তোমরা হয়তো অনেকেই ধরতে পেরে গেছো যে কোন স্ট্র্যাটেজি হবে, কিন্তু তোমাদের একটা কথা বলে দেই, এইটাকে আরও মডিফিকেশান করে তোমাদের অ্যাকুরেসিকে আরও হাই নিয়ে গিয়ে একটা দুর্দান্ত জিনিস তোমাদের আমি শেখাবো। ঠিক আছে, চলো আমরা মেন পয়েন্টের দিকে আসি। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দেই, এই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কিছু জিনিস কিন্তু জানতে হবে। না জানলে বন্ধুরা এই স্ট্র্যাটেজিটা তোমরা তো প্রথম কথা অ্যাপ্লাই করতে পারবে না। আর তোমাদের মধ্যে যদি সেই কনফিডেন্সটা আসে না, নিজের টাকা কিন্তু লাগানো একদমই অসম্ভব। তোমরা আগে পেপার টেট করবে, সব কিছু দেখবে, ব্যাক টেস্ট করবে, সব ঠিক আছে। তো বন্ধুরা, মেন জিনিসটা তোমাদের বলে দিই। মেন জিনিসটা হলো বন্ধুরা, এখানে একটা ইন্ডিকেটার নয়, 3টে ইন্ডিকেটার থাকবে। 3টে ইন্ডিকেটারের কম্বাইন্ড কিন্তু একটা স্ট্র্যাটেজি আসবে। সে জিনিসটাকে আমরা পরে আলোচনা করছি। আজকের যে মেন ইন্ডিকেটারটা, এই তিনজনের মধ্যে যে মেইন সব থেকে বেশি কাজ করবে এই স্ট্র্যাটেজিতে, সেটা হলো বন্ধুরা আরএস এর ফুল ফর্ম হচ্ছে বন্ধুরা রিলেটিভ স্ট্রেংথ। এই রিলেটিভ স্ট্রেংথটা কী জিনিস, এই রিলেটিভ স্ট্রেংথটা কীভাবে কাজ করে, সেগুলো আমাদের সব জানতে হবে। নাহলে বন্ধুরা এই স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করাটা একটু চাপের হয়ে যাবে। রিলেটিভ স্ট্রেংথটা কী জিনিস তোমাদের একটু বলে নিই। তো বন্ধুরা, এই আরএস যাকে রিলেটিভ স্ট্রেংথ বলা হচ্ছে, এর কনসেপ্টটা তোমাদের কিন্তু বোঝা উচিত। নাহলে বন্ধুরা এই স্ট্র্যাটেজি তোমরা এমনি বুঝতে পারবে না। ঠিক আছে, আরএস কনসেপ্টটা কি? আরএস বা রিলেটিভ স্ট্রেংথ, ইন্ডিয়াতে পুরো অল ওভার ইন্ডিয়াতে প্রায় 6000-6500 মতো কিন্তু কোম্পানি আছে এনএসসি বিএসসি মিলে। তার মধ্যে সবথেকে বেস্ট সবথেকে টপ 50টা কোম্পানি কিন্তু নিফটি 50-র মধ্যে আছে। তো বন্ধুরা, এইবার তোমাদের বলে দিই যে স্ট্রেংথ জিনিসটা কি। স্ট্রেংথ জিনিসটাকে তোমাদের বোঝা উচিত। স্ট্রেংথ জিনিসটা হলো বন্ধুরা, ধরো নিফটি 50 এক মাসের মধ্যে 5% কিংবা 10% রিটার্ন তৈরি করে দিয়েছে। নিফটি 50 টপ কোম্পানি, এক প্রকার ইন্ডেক্সটা 10% মুভ করেছে। ঠিক আছে, ইন্ডেক্স যখন 10% মুভ করবে, আমি বলতে চাইছি কি, ইন্ডেক্সের বাইরে যে কোনো স্টকের মধ্যে তখন যদি এক্সট্রা স্ট্রেংথ থাকে, স্ট্রেংথ তখনই হবে যখনই বন্ধুরা ওই স্টকের মধ্যে যে এক্সট্রার যে বাইরের স্টকগুলোর কথা বলছি, কি যে বাইরের স্টকটার কথা বলছি, ওই স্টকটা যখন এক মাসের মধ্যে 10%-এর বেশি রিটার্ন দেবে। ধরে নিলাম নিফটি এক মাসে 10% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, যখন ওই যে স্টকটা দেখবো আমরা যার মধ্যে স্ট্রেংথ আছে, স্ট্রেংথ আমরা কখন বুঝবো যে ওর মধ্যে স্ট্রেংথ আছে? যে এক্সট্রার নিফটি ধরো এক মাসে 10% রিটার্ন দিয়েছে, যখন ওই স্টক নিফটির থেকে 10%-এর বেশি কিংবা 10%-এর বেশি যখন রিটার্ন জেনারেট করে দেবে, তখন আমরা বুঝবো ওই স্টকের মধ্যে কিন্তু প্রচুর স্ট্রেংথ আছে। স্ট্রেংথ কি? নিফটি 50-কে বিট করেও বেশি রিটার্ন জেনারেট করে দিচ্ছে। এইটাই হলো বন্ধুরা স্ট্রেংথের কনসেপ্ট, মানে কি আরএসের কনসেপ্ট, রিলেটিভ স্ট্রেংথের কনসেপ্ট। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইবার আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই জিনিসটাকে প্লট করবে, কিভাবে এর সেটিংটাকে চেঞ্জ করব। বিশদে এই জিনিসটাকে আমরা একটু দেখাদেখি করব এবং আরও কিছু আমরা ব্যাক টেস্ট দেখে নেব কীভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক।
তো বন্ধুরা এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে আসার সময় তোমাদের একটা জিনিস বলে দিই, সবার ক্ষেত্রে কিন্তু সমানই হবে। তোমরা যারা উইন্ডোজে আছো, উইন্ডোজে তোমরা ফায়ারফক্স আছে হয়তো, সেটা খুলতে পারো, ক্রম খুলতে পারো, যে কোনো একটা কিছু খুলে নিতে পারো। এবং যারা মোবাইলে আছো, ট্রেডিং ভিউ অ্যাপটাকে ডাউনলোড করে নিও। তারপর সেখানে গিয়ে বন্ধুরা ট্রেডিং ভিউ অ্যাপটাকে যখনই তোমরা ওপেন করবে, কীভাবে কী করতে হচ্ছে সব কিছু দেখে নিচ্ছি। যারা উইন্ডোজে সবই সমান বন্ধুরা, এখানে আমি ট্রেডিং ভিউ অ্যাপটাকে খুলে নিচ্ছি বন্ধুরা। ট্রেডিং ভিউটি খুলে নেওয়ার পর এখান থেকে আমরা যখনই যে কোনো একটা স্টক বেছে নেবো এখান থেকে। তো যে কোনো একটা স্টক এখান থেকে বেছে নেওয়ার পর যখন আমরা স্টকে আসবো, স্টকে তো তোমরা জানো কীভাবে আসতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়। তো এখান থেকে আমরা একটুখানি এটাকে উড়িয়ে দিই, যেহেতু অলরেডি আছে আমার কাছে। উড়িয়ে দেওয়ার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ইন্ডিকেটর সেকশানটা কোথায় আছে। মোবাইলে হলে একটু আলাদা জায়গায়, কিন্তু যদি তোমরা উইন্ডোজে দেখো কিংবা ম্যাগে দেখো তো সেম জায়গায় সমান থাকবে সবার জন্য, ওয়েব একই। তো এখানে শুধু রিলেটিভ স্ট্রেংথ লিখবে, রিলেটিভ স্ট্রেংথ লিখলেই বন্ধুরা চলে আসবে। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু অলরেডি কয়েকটা স্টার মার্ক দেওয়া আছে, ঠিক আছে। তোমরা কি করবে, আমার স্টার মার্কগুলো হাটিয়ে দিচ্ছি, হাটিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু তোমরা শুধু এই রিলেটিভ স্ট্রেংথ লিখবে, ঠিক আছে। রিলেটিভ স্ট্রেংথ, শুধু রিলেটিভ লিখলেই রিলেটিভ স্ট্রেংথ চলে আসবে। প্রথমে আসবে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে এটা বন্ধুরা RSI কিন্তু, ঠিক আছে। এটা একটা বড় ফান্ড ম্যানেজারের ব্রডকাস্ট দেখছিলাম, সেখান থেকে ওদের একটা স্ট্র্যাটেজির একদম প্রি ডিফাইন্ড একটা টুল দিয়েছিল, সেটা তোমরা চাইলে নিতে পারো। আর যেটা আমি বলছি রিলেটিভ স্ট্রেংথ অফ স্টক, এটা হচ্ছে ভারত ট্রেডারের মানে এই ভারত ট্রেডার লেখা থাকবে। এটাকে যখন তোমরা ক্লিক করবে, ঠিক তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা বন্ধুরা দেখতে পাচ্ছ। তো দেখার পরে বন্ধুরা এটাকে এর মধ্যে একটু ঢুকে যাবে, ঢুকে গিয়ে একটু কাজ মানে একটু জিনিস সেটিংটাকে চেঞ্জ করতে হবে। তো মূলত প্রথমে বন্ধুরা এটা আসার জন্য ডবল ক্লিক করবে একবার ওই দাগের উপর, কিংবা এখান থেকে ঢুকে গিয়ে এখান থেকে এসে এই সেটিং থেকে যেতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো, আমার কার্সারগুলো ক্লিক হচ্ছে ওখানে। তো ওখানে যাওয়ার পর বন্ধুরা স্টাইলে আসবে। স্টাইলে আসার পর এখানে যে এটা আছে না, শুধু জাস্ট এটা হাটিয়ে দেবে। আর আমার যদি বা একটু আলাদা রকমভাবে করা থাকে, তোমরা একটু এটা হাটিয়ে দিয়ে তোমরা ঠিক করে নেবে। তো যাই হোক বন্ধুরা, শুধু এইটা হাটিয়ে দিলেই হবে। আর এর যে ভিতরে সেটিংটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো এই সেটিংটা করে দেওয়ার পরে তোমাদের RS বন্ধুরা পুরো কমপ্লিট। RS বন্ধুরা পুরোটাই প্লট হয়ে থাকলো। এইবার তোমাদের মধ্যে বলে দেই বন্ধুরা, এবার RS এর মধ্যে কিছু জিনিস আছে, সেই জিনিসটা তোমাদের একটু বলে দিই। এর মধ্যে বন্ধুরা ব্যাপারটা হয়েছে কি, যে এর মধ্যে বন্ধুরা কিছু জিনিস আছে, সেটা হলো বন্ধুরা এই ইনপুটে যাবে তোমরা কত পিরিয়ডের বন্ধুরা RS নিতে চাইছো। RS বলতে পারো রিলেটিভ স্ট্রেংথ, মানে নিফটি 50-র মধ্যে যে কম্পেয়ারটা করবে কত দিনের কম্পেয়ার করবে, ঠিক আছে। মানে কতগুলো ডের সঙ্গে কম্পেয়ার হবে বন্ধুরা। যে আমি এখানে বাই ডিফল্ট 123 আছে, আমি যেটা ইউজ করি সেটা তোমাদের আমি বলছি কত ইউজ করি। তো এখানে 123 আছে, তোমরা 123এও চাইলে ইউজ করতে পারো, এখানে কমিয়েও ইউজ করতে পারো, বাড়িয়েও ইউজ করতে পারো। আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা ইন্ডেক্স, এখান থেকে যে কোনো ইন্ডেক্স তোমরা কিন্তু সার্চ করে নিতে পারবে। ইন্ডেক্সে তোমরা আশা করি সবাই ট্রেডিং ভিউ চালাতে পারো, যে কোনো ইন্ডেক্স এখান থেকে তোমরা কিন্তু সার্চ করে নিতে পারবে তার সঙ্গে কম্পেয়ার করার জন্য। এইবার যে নেক্সট জিনিসটা আছে সেটা হলো বন্ধুরা এইখান থেকে ইন্ডেক্স স্কেলে ইন্ডেক্স চুজ করতে পারবে তোমরা। আর তারপরে এখানে বলে দিলাম কত পিরিয়ডের লাগবে, সেটা তোমরা চেঞ্জ করতে পারবে। আর অন্য কিছু কিন্তু ছেড়খানি তোমরা কিন্তু করবে না। এইবার তোমাদের বলে দেই জিনিসটা RS জিনিসটা কি। এবার RS জিনিসটা পুরো প্রপারভাবে তোমাদের চার্টে নিয়ে গিয়ে বোঝাই। এই যে তোমাদের দেখিয়েছিলাম যে এত % রিটার্ন জেনারেট করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু জিনিস এটাকে ছোট করছি। এই সামান্য দেখো বন্ধুরা রিলেটিভ স্ট্রেংথ কখন এসছে, কোন স্ট্র্যাটেজি কীভাবে কী হবে সেগুলো সব আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা রিলেটিভ স্ট্রেংথ কিন্তু গ্রিন হয়ে গেছে এই জায়গাতে এসে। তোমাদের যদি দেখাই তোমরা দেখতে হবে এই জায়গাতে এসে কিন্তু রিলেটিভ স্ট্রেংথ গ্রিন হয়েছে, মানে পজিটিভ জিরো লাইনের উপরে গাওয়া শুরু করেছে। এইবার এই রিলেটিভ স্ট্রেংথটাকে বন্ধুরা তোমাদের বোঝা উচিত। এই জিরো লাইন আর কি লাইন সেটা তোমাদের বোঝায়নি, জিরো লাইনটা কী জিনিস এখন তোমাদের বলিনি আমি। এই জিরো লাইনটা তোমাদের বলে দেই, জিরো লাইনটা কী জিনিস। এই যে লাইনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একে জিরো লাইন বলা হয়। এই জিরো লাইন কেন দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, এই লাইনটা কিন্তু একটা জিরো লাইনের উপর প্লট হয়ে আছে, ভালো করে দেখো বন্ধুরা। এই যে লাইনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা জিরো লাইন লেখা আছে। এই জিরো লাইনটার নিচে যখন রেড মতো হয়ে আছে না, যখন নিচে চলবে তখন মনে করবে কিন্তু একটা জিনিস মনে করবে কিন্তু নিফটিকে বন্ধুরা আউট পারফর্ম করতে পারছে না, নিফটি 50কে আউট পারফর্ম করতে পারছে না এই স্টকটা, ঠিক আছে। মানে এই নিচে আছে যখন নিফটি 50কে আউট পারফর্ম করতে পারছে না, যখনই গ্রিন হওয়া শুরু করবে মনে করবে নিফটি 50কে কিন্তু আউট পারফর্ম করা শুরু করেছে। আর রেড থাকবে, যখন রেড থাকলে বন্ধুরা একদমই তোমাদের এন্ট্রি নেওয়ার দরকার নেই। যখনই গ্রিন হবে তখনই এন্ট্রি হবে, আর যখনই
আর লুজ হবে, মানে যখনই এখানে রেড হয়ে যাবে তখন তোমরা কিন্তু পজিশান থেকে এক্সিট নেবে। সে স্ট্র্যাটেজিটা কী বৃত্তান্ত সেটা কিছু আমি বলে দিচ্ছি। তো যখনই রেড হবে যখনই গ্রিন হবে তখনই তোমাদের কিন্তু পরিকল্পনা বানাতে হবে যে কিভাবে কি আমরা করবো আর কি, কীভাবে এন্ট্রি নেব, কীভাবে এক্সিট নেব, সেটা একটা প্রপার স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে থেকে আমরা জানবো। আশা করি তোমাদের আমি জিরো লাইনটা বোঝাতে পেরেছি, জিরো লাইনটা কী জিনিস। এইবার আমরা একটু দেখে নেই এখান থেকে কি কেমনভাবে রিটার্ন আসছে, কী বৃত্তান্ত। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখান থেকে যখনই আমরা কিন্তু গেছি তখনই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ভালো পরিমাণে কিন্তু একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। অল টাইম হাই, মানে টপে যদি আমরা দেখার চেষ্টা করি 200%, কেউ তো এখানে টপে বেরোতে পারবে না। যে স্ট্র্যাটেজি আমি তোমাদের বলবো সেখানে কিন্তু এইরকম জায়গায় 185%-এর জায়গায় এক্সিট দিয়ে দেবে অলরেডি, ঠিক আছে, 185 কিংবা এইরকম জায়গাতে এক্সিট দিয়ে দেবে। এইবার আর একটা জিনিস বলে দেই, দেখতে পাচ্ছ বন্ধুরা, এইবার রিলেটিভ স্ট্রেংথ দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এই যে বর্তমানে বাই ডিফল্ট যে সেটিংটা আছে সেই সেটিংয়ে কিন্তু রিলেটিভ স্ট্রেংথ আস্তে আস্তে এখানটা রেড হওয়া শুরু করেছে। এই নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা রেড হওয়া শুরু করেছে। এই রেড হওয়া শুরু করেছে মানে কি, এ কিন্তু নিফটি 50-কে আর বিট করতে পারছে না। যেহেতু নিফটি 50-র সঙ্গে আমরা কম্পেয়ার করছি সেই কারণে এখানে কিন্তু নিফটি 50-কে আর কিন্তু এখানে বিট করতে পারছে না। সেই কারণে বন্ধুরা কিন্তু এখানটা রেড জোনে চলে এসছে, জিরো লেভেলের নিচে চলে এসছে। এখানে কিন্তু বন্ধুরা আরও কয়েকটা জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু না জানলে নয়, সেই জিনিসগুলো তোমাদের আমি বলে দিই। সেই জিনিসগুলো বন্ধুরা, এই আরএস ইন্ডিকেটার কিন্তু একমাত্র তোমাদের ট্রেডিং ভিউতেই পাওয়া যাবে, তোমাদের কিন্তু ব্রোকারের চার্টে পাওয়া যাবে না। ব্রোকারের চার্ট বলতে কি না, গ্রো আছে, যে অ্যাঞ্জেল আছে, আপস্টক আছে, জিরোধা আছে, ওদের চার্টে কিন্তু এই আরএস ইন্ডিকেটার তোমরা কিন্তু খুঁজে পাবে না। তোমাদের স্টকগুলো তোমরা কীভাবে খুঁজবে সেটা তোমাদের দেখাবো, এবং আরও 2-4টে জিনিস স্টকে গিয়ে দেখাবো। তোমরা হয়তো ভাবছো যে একটা স্টকে হয়ে গেছে, এইখান থেকে শুধু দেখিয়ে দিচ্ছে যে এখানে কেমন রিটার্ন বা তৈরি হয়েছে সেটাই দেখাচ্ছে। আরও কিছু স্টকে গিয়ে তোমাদের দেখাচ্ছি, কিংবা এর যে ফিল্টারেশনটা, কোন জায়গায় এন্ট্রি নিতে হবে আর কোন জায়গায় এসএল নিতে হবে, সেগুলো সব তোমাদের বলবো। তো আগে তোমরা দেখে নাও। তো ধরো এই টিপস মিউজিকে আমি এসছি, এই টিপস মিউজিকে একটা জিনিস দেখো বন্ধুরা, এখানে কিন্তু আরএস গ্রিন হচ্ছে কখন, এই জায়গাতে কিন্তু আরএস গ্রিন হচ্ছে। এই জায়গা থেকে আরএস গ্রিন হওয়ার পরে দেখো বন্ধুরা একটা 100%-এর মতো গায়ে কিন্তু একটা রিটার্ন দিয়েছে। এক্সিট কিন্তু বন্ধুরা একটু নিচে হচ্ছে, সেই কারণে 100% রিটার্ন না হলেও 50%-এর উপরে কিন্তু এখান থেকে রিটার্ন পাবে। আবার একটু টিপস মিউজিকে যখন আমরা একটু নিচের দিকে চলে আসছি, দেখতে পাচ্ছ এখান থেকে একটা বড় র্যালি এসছে, ঠিক আছে। এই বড় র্যালিতে দেখে নিই আমরা কেমন রিটার্ন তৈরি করে দিয়েছে। এই বড় র্যালিটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখান থেকে দেখবে প্রায় কিন্তু পুরো 133% রিটার্নে 352 দিনের মধ্যে বন্ধুরা কিন্তু দিয়ে গেছে। এটা কিন্তু একটা প্রপার একদম পারফেক্ট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। এইবার তোমাদের আরও কয়েকটা জিনিস দেখিয়ে দিই। তোমাদের আমি একবার বলেছিলাম যে 1000% পর্যন্ত রিটার্ন দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সিডিএসএলের স্টক দেখতে পাচ্ছ পুরো একদমভাবে বন্ধুরা এই জিনিসটাকে ফলো করছে। সিডিএসএলের স্টকে দেখতে পাচ্ছ একবার যখন যদি একবার তোমরা বসে যেতে পারো না, এখানে যদি বন্ধুরা তোমরা একবার বসে যেতে পারো, এই সিডিএসএলে জবে থেকে র্যালি আসা শুরু হয়েছিল, জবে থেকে শুরু হয়েছে, যদি তোমরা সিডিএসএলে বসে যেতে পারো, সিডিএসএলকে তো সবাই চোখ বন্ধ করে ভরসা করতে পারে। 722 দিনের মধ্যে 478% রিটার্ন জেনারেট করে দিয়েছে বন্ধুরা। একটুখানি যদি ভরসা করে এই ইন্ডিকেটারকে ভরসা করতে পারো, এখন তো এর ফিল্টারেশন আমি কিছু বলিই নি, শুধু একটা ন্যাকেড ইন্ডিকেটার আমি তোমাদের লাগিয়ে দিয়েছি শুধু জাস্ট। এখানে কত ফিল্টারেশন তোমরা তোমাদের মতো লাগাতে পারো, আমার ফিল্টারেশন আমি বলবো, কিভাবে স্টক ফাইন্ড আউট করতে হয় সেটাও বলে দিচ্ছি তোমাদের। আরেকটা জিনিস আমি দেখেছিলাম, মনে আছে যে বলেছিলাম, আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে 100%, মানে 1000% পর্যন্ত রিটার্ন যে তৈরি করে দিয়েছে, সেই এমনকি 1000% রিটার্ন তৈরি করে দেওয়া বন্ধুরা স্টক আছে। এই স্টকটা যদি দেখো এখান থেকে কত পার্সেন্ট রিটার্ন তৈরি করে দিয়েছে, এখান থেকে দেখো বন্ধুরা 552%, মানে 600% রিটার্ন তৈরি করে দিয়েছে। আবার একটা তোমাদের দেখাই স্টক, আবার একটা যদি স্টক দেখাই, এখানে কোনটা, আবার একটা যদি স্টকে যাই, আবার একটা স্টকে যদি বন্ধুরা দেখার চেষ্টা করো, এখানে দেখো রিটার্ন দেখো, একটা র্যালি তোমরা ধরতে পারলেই হবে। আমি চাইছি না যে তোমরা প্রতিটা স্টকে এইরকম র্যালি পাবে, শুধু একটা র্যালি ধরবে, এখানে 400% রিটার্ন তৈরি করে দিয়েছে, ঠিক আছে। একটা স্টকে ঠিকঠাকভাবে র্যালি ধরতে পারলে, এই যে জিইতে বন্ধুরা দেখতে পাচ্ছ, হ্যাঁ বাবারে বাবা, এর কী রিটার্ন তৈরি করে দিয়ে দেখি। জিইতে যদি আমরা রিটার্ন দেখার চেষ্টা করি বন্ধুরা, এইসব স্টক বন্ধুরা আমি কয়েকদিন আগে ফান্ডামেন্টালি চেক করে দেখছিলাম, সেই সব স্টকগুলোতেই আমার ওয়াচ লিস্টে পড়ে আছে, সেগুলো তোমরা দেখতে হবে। 1100% রিটার্ন মাত্র 2 বছরও হয়নি কমপ্লিট, 2 বছর কমপ্লিট হয়নি, 11% রিটার্ন তৈরি করি। 1100%, মানে 1 টাকা লাগালে বন্ধুরা তোমরা ভেবে নাও কত টাকা হয়ে গেছে। যদি 5-10 হাজার টাকা লাগাও, সেটা কত টাকায় গিয়ে পৌঁছে। তোমাদের এইরকম যে স্টক পাবে সবসময় আমি তা বলছি না, যদি বছরে একটা স্টকও পাও না, বাস ওখানেই খেলা শেষ। যদি তোমরা বছরে একটা স্টক পাও, ওখানেই খেলা শেষ। এইবার তোমরা বলবে যে এইরকম টাইপের স্টক আমরা কিভাবে বাঁচবো। এই ইন্ডিকেটার, এই জিনিসটা বন্ধুরা আমি কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদের বলতে হবে, যার কাছ থেকে নিয়েছি তাকে তো আমি প্রথমে কথা বলে দিই।
তোমরা যদি চাও ইন্ডিকেটারের যে স্টক কোথা থেকে যে মুভ করবে, এই স্টকের এই ইন্ডিকেটার বেসে যে স্টক ফিল্টারেশনটা, সেটা তোমরা দু জায়গা থেকে পেতে পারো, একটা ফ্রি মুডে আর একটা হচ্ছে পেড মুডে। পেড মুডে আমি বলবো তোমরা নাও, কারণ আমি যেহেতু যেখান থেকে শিখেছি সেই জিনিসটাই তো রেকমেন্ড করবো না। যেহেতু আমি বন্ধুরা এই স্যারের কাছ থেকে জিনিসটা শিখেছি, সেই জিনিসটা বন্ধুরা এই স্টকেজ ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা অলরেডি এই আরএস ফিল্টার পেয়ে যাবে, ঠিক আছে। আরএস ফিল্টারটা তোমরা যদি বলো প্রপারভাবে আরএস কোত্থেকে পাবো, কীভাবে স্ক্যান করতে হয়, তো বন্ধুরা এর সাবস্ক্রিপশানটা দেখে নিই। আমি অনেক দিন আগে সাবস্ক্রিপশান দেখেছিলাম, সেহেতু এখন সাবস্ক্রিপশানের কত টাকা কি একবার দেখা উচিত, যদিও আমি রেজিস্টার করতে হবে। তো যাই হোক বন্ধুরা, একটুখানি ওয়েট করো, আমি জিমেলটা দিয়ে লগ ইন করিয়ে নিই। কত কি সাবস্ক্রিপশান আছে আমি একটু তোমাদের দেখে বলে দিচ্ছি, ঠিক আছে। সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ ও পার মান্থ 400 টাকা করে পড়বে, আর প্রো যদি যাও সামথিং তোমার এক মাসে পড়বে তোমার হচ্ছে প্রায় 1500 টাকা মতো, আর যদি ক্লাব নাও এক মাসে পড়বে প্রায় 2500 টাকা মতো, উইথ জিএসটি মনে হচ্ছে, না জিএসটি ধরে মনে হচ্ছে, যাই হোক। আর ইয়ারলি যদি যাও 23,000 টাকা পড়বে ইয়ারলি। আর একটা আছে যে প্রো মুডের জন্য বন্ধুরা 11,000 টাকা। আর যদি প্রিমিয়াম দেখতে চাও শুধু 1 ইয়ারের জন্য নর্মালি দেখতে পাচ্ছ বন্ধুরা এত টাকা পড়বে। এখানে বন্ধুরা আরএস মডেল যদি তোমরা আছে স্ক্যানার, তোমরা যদি চাও সেটাও আমি তোমাদের বলে দিতে পারি। যাই হোক, স্যারের কাছ থেকে বন্ধুরা প্রচুর উপকার পেয়েছি, সেই কারণে বন্ধুরা স্যারের জিনিসটা একটু প্রমোট করে দিলাম তোমাদের সামনে। আর একটা জিনিস বলে দিই বন্ধুরা, তোমরা যদি চাও এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, কীভাবে রেজিস্টার করতে হয় না করতে হয় সব কিন্তু তোমরা পেয়ে যাবে খুঁজে। আর সেটা নিয়ে কোনো প্রশ্ন না। এইবার কথা হচ্ছে ম্যানুয়ালি তোমরা যদি দেখার চেষ্টা করো যে কোথায় বন্ধুরা হচ্ছে, কোথায় খুঁজে পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কখন আরএস গ্রিন হবে আর কখন এন্ট্রি নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ইনফোসিসে বর্তমানে যদি আমরা দেখার চেষ্টা করি, ইনফোসিসে বন্ধুরা যদি আমরা বর্তমানে দেখার চেষ্টা করি, দেখতে পাবো ইনফোসিসে কিন্তু এন্ট্রি হচ্ছে না এখন, বর্তমানে গ্রিন নেই। তারপরে যদি আমরা কোথায় আছে বাজাজ অটোতে যদি দেখার চেষ্টা করি, বাজাজ অটোতে কিছুদিন আগে পর্যন্ত গ্রিন ছিল। এই দেখো বন্ধুরা, বাজাজ অটো যেটা নিফটি 50-র মধ্যে থাকে কোম্পানি, এত স্ট্রং কোম্পানি, এর রিটার্ন দেখো এই কয়েকদিন আগে এরই রিটার্ন তৈরি করে দিয়েছে বন্ধুরা। কত পার্সেন্ট? 200%। এখানে বন্ধুরা চোখ বন্ধ করে টাকা মারা যেতে পারে। একটা লার্জ ক্যাপ কোম্পানি, এদের মধ্যে আলাদাই একটা স্ট্রেংথ আছে। আমি বলছি না যে চোখ বন্ধ করে যা করো, তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমাদের পার্সোনাল, এটা কোনো রেকমেন্ডেশন না, কোনো রেকমেন্ডেশন ভিডিও না। তো যাই হোক বন্ধুরা, আমি নতুন মানে রিসেন্টলি চার্ট দেখাতে পারি না, সেবির নতুন রুল অনুসারে আমাকে ওল্ড চার্টই দেখাতে হবে। তো সেই কারণে আমি রিসেন্টলি বন্ধুরা কিছু দেখাবো না। এখানে চাইলে এখানটায়, যাই হোক আমি রিসেন্টলি কিছু দেখাবো না, রিলায়েন্সে সবে দেখা যাচ্ছে এগুলো বন্ধুরা নিফটি 50 চার্ট, ঠিক আছে। নিফটি 50-র বাইরের চার্টেও তোমাদের দেখাই। নিফটি 50-র বাইরের চার্ট যদি তোমাদের দেখানোর চেষ্টা করি, বেশিরভাগ এগুলো সবই নিফটি 50, জেন, মতিলাল ওসবালে যদি দেখার চেষ্টা করি বন্ধুরা, মতিলাল ওসবালের রিটার্ন দেখো বন্ধুরা, একবার বসলে এখান থেকে রিটার্ন দেখো, সরি এখান থেকে বলছি, এখান থেকে সামথিং হবে রিটার্ন, लगभग এখানে কত পার্সেন্ট রিটার্ন তৈরি করে দিয়েছে, এইরকম জায়গা হলে প্রায় 300% রিটার্ন, কিন্তু মানে 600 দিনের মধ্যে বেস্ট একটা কিন্তু আমি কারেন্ট প্রাইস বন্ধুরা দেখাবো না তোমাদের, এইখানে ওল্ড প্রাইস দেখে নিও। আর কীভাবে বাঁচতে হবে তোমাদের একবার বলে দেই, এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু গ্রিন হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, এমসিএক্সে গ্রিন হওয়া শুরু হয়েছে। তো আমি বলছি না যে তোমরা এন্ট্রি নাও, এখানে কিন্তু তোমাদের পার্সোনাল ব্যাপার, এখানে কিন্তু আমি কোনো স্ট্র্যাটেজিও এখনও পর্যন্ত প্রপার বলিনি, তোমাদের শুধু ইন্ডিকেটারটা তোমাদের শুধু জাস্ট আমি একটু বুঝিয়ে দিয়েছি কীভাবে কী হয়, প্রতিটা স্টকে দেখতে পাবে। তো বন্ধুদের আমি দেখাচ্ছি কত স্টক দেখাচ্ছি, এখানটায় খানিক সময়ের জন্য বেরিয়ে যাবে, আবার এখানে এন্ট্রি হবে, এখানটায় এসএল হবে। তো বন্ধুরা আমি লেটেস্ট চার্ট দেখানো যাবে না, আর সাইডে পুরাতন চার্ট দেখাতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখতে পাচ্ছ ভালো ব্রেকআউট এসছে। যাই হোক বন্ধুরা, এইবার বন্ধুরা তোমাদের আমি কিছু জিনিস বলে দিই, এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো কীভাবে স্টক ফিল্টারেশন করব, কীভাবে স্টকে এন্ট্রি হবে, কীভাবে স্টকে এক্সিট হবে, সেগুলো কিন্তু সব তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। কীভাবে স্টকে এন্ট্রি হবে, এক্সিট হবে সেটা দেখাবো, কীভাবে এখানে প্রাইস অ্যাকশান কাজে লাগে সেটা দেখাবো। আর যদি প্রাইস অ্যাকশানে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে এই মানে ইন্ডিকেটারে, আর এই ইন্ডিকেটারে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। এবং আর যদি এই ট্রেডিং স্ট্র্যাটেজির সম্বন্ধে কিছু জানার থাকে, সেখানে তোমরা যা মনে আসে তাই নির্দ্বিধায় কমেন্ট করো, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের বলে দেই, এর পরে এই স্ট্র্যাটেজিতে আরও দুটো ইন্ডিকেটার লাগাবো, ইন্ডিকেটার লাগিয়ে তোমাদের দেখাবো যে এই স্ট্র্যাটেজিটাকে আরও কীভাবে মানে স্ট্রং করা যায়, আরও কীভাবে বন্ধুরা তাড়াতাড়ি এক্সিট নেওয়া যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা নিচে আসার পরে এক্সিট হচ্ছে, এই এক্সিটটাকে আরও উপরে কীভাবে এক্সিট নেওয়া যায় সেটা বলবো তোমাদের। এখানে আরও অনেক জিনিস আছে বন্ধুরা, সেগুলো তোমাদের অ্যাড করে দেবো এর পরে ভিডিওতে। আশা করি এই ভিডিওটা তোমাদের কিছু না কিছু শেখাতে পেরেছি, ঠিক আছে। মিলছি পরে ভিডিওতে। ওকে ভাই, চলো যাওয়া যাক, সবাই ভালো থাকো, সকল নিজের ফ্যামিলি খেয়াল রাখো, ওকে ভাই।